গল্পের ইতিহাস করতে এবার পর্দা ফাঁস, দাবার চালে বড়ে বাহার করবে চেকমেট টার্গেট। দুর্নীতির রাজনীতি চলবে না আর কোনো ভীতি, মানুষের উন্নতির পথে এবার গোল সেট টার্গেট। টার্গেট টার্গেট নতুন বাংলার এটাই টার্গেট। টার্গেট টার্গেট নতুন বাংলার এটাই টার্গেট। ভয় আউট ভয় শাইন নতুন বাংলার এটাই টার্গেট। আমি অনেক চিন্তা করে দেখলাম, বুঝলে, এখানে কিছু হবে না। নাটক নিয়ে কত স্বপ্ন ছিল, নিজে নাটকের দল করলাম, ভালো ছেলে মেয়েই পেলাম না, কিছু করতে পারলাম না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ভাবছি আমি অন্য কোনো রাজ্যে চলে যাব, ওখানে গিয়ে চাকরি করব, চাকরি করেই বাকি জীবনটা কাটিয়ে দেব। এই সিদ্ধান্ত কবে নিলে তুমি? নিয়েছি। না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, এই রাজ্য ছেড়ে কোথাও যেতে হবে না তোমাকে, এখানেই যা করার করবে। আমার এখনো আশা আছে, আমরা এখনো চাইলে পারবো, একটু সময় লাগবে কিন্তু আমরা পারবো। তুমি আমি দুজনে মিলে কিছু কিছু করবো, আমি দরকার পড়লে আমি ছেলে মেয়ে জোগাড় করবো, ঠিক করে নেবো, দেখো। না গো, তুমি আমাকে ভুলে যাও, আমি অন্য রাজ্যেই চলে যাবো। না না, আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারবো না, মরে গেলেও না। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আখির জলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রাম, তোর নামে অনেক কমপ্লেন শুনছি। তুই নাকি তলে তলে পার্টির সাথে যোগাযোগ রাখছিস। ম্যাডাম, আপনার বোধ হয় আগের দিনগুলোর কথা আমার ভুলে গেছেন। আপনারা তখন সরকারে আসেননি, আমি তখন অটো চালাতাম, আমার বউ বাচ্চা আমার চায়ের দোকান চালাতো। আপনারা সরকারে এসে আমার অটোটাকে জ্বালিয়ে দিলেন, আমার চায়ের দোকানটাকে ভেঙে দিলেন। তখন আমি সম্পূর্ণ বেকার, একদম দিশেহারা হয়ে গেছি। তারপর স্টুডিওতে গিয়ে জুনিয়র আর্টিস্টের পার্ট করি, স্টেজে অ্যাঙ্কারিং করি। স্টেজে একদিন অ্যাঙ্কারিং করার সময় আপনাদের দলের মন্ত্রী এসে ব্লু পতাকা হাতে ধরিয়ে দেন। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো, এই দলের জন্য আমি কম খেটেছি, কিন্তু কি আমি পেয়েছি? আমি এখনো সেই নিচু তলার কর্মী। আচ্ছা আপনি বলুন তো, এই ক বছরে আপনি যে সম্পত্তি করেছেন, একজন সৎ কাউন্সিলর হলে এত সম্পত্তি করা যেত? নিজের কাছে আমি পরিষ্কার। এই ক্ষুদ্র কাঠবিড়ালি রাম সেতু তৈরি করতে গিয়ে একটা ভোট দিয়েছিল। রাজনীতি চাই না, এই সংসারে বউ বাচ্চাকে নিয়ে শান্তিতে থাকতে চায়, তাই তলে তলে নয় দলে দলে যোগদান করেছি। সালা বেঈমান,
আমার খাবি, আমার পড়বি আর গাদ্দারি করবি? দেখে নেব। জানিস তো, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে কি করতে হয় আমিও দেখে নেব। এইবার তুই মরবি, তুই মরবি এইবার। মারুন না, মারুন, একেবারে মেরে ফেলুন। এই সরকার যদি অনুদান দেয় আর আমার পরিবারটাকে দেখে, তাহলে আমি মরেও শান্তি পাবো। দেখে নেব, দেখে নেব সব কটাকে, দেখে নেব সব কটাকে। কাউকে ছাড়বো না, কাউকে না। রিয়া, এই ভেড়িটা কার? হ্যাঁ, তুই কি ভেবেছিস রোজ রাতে এখানে কি হয় আমি কি জানি না? তুই এখানে এসেছিলিস, কেন এসেছিলি, কি কারণে এসেছিলি, সবটাই আমি জানি। সবটাই যখন তুই জানিস, তাহলে সেদিন আমাকে বাঁচাতে এলি না কেন? বল, কেন বাঁচাতে এলি না সেদিন? বাঁচাতে এসেছিলাম রিয়া, কিন্তু ওদের দলের ছেলেরা আমাকে কেলিয়ে না এই ভেড়িতে আমাকে ফেলে দিয়েছে। দেখ, সেই সবের প্রমাণ তো আর আমার কাছে নেই। আমার কাছে এই প্রমাণটা আছে যে ওরা সবাই মিলে আমাকে রেপ করতে চেয়েছিল। আমি যে কোনো মতে সেখান থেকে বেঁচে এসেছি। আচ্ছা, তার মানে তুই নিজে মুখে স্বীকার করছিস তুই ওদের সাথে শুতে গেছিলিস, তাই তো? না স্যান্ডি, কি সব বলছিস এসব? আমি একবারও তো সে কথা বলিনি। তোর আমার প্রতি এতটাই অবিশ্বাস? ঠিক আছে, তুই তোর মতো থাক আর আমি আমার মতো থাকি। রিয়া, রিয়া, আমি তোকে খুব ভালোবাসি, আগের মতো তোকে এখনো ভালোবাসি। তুই একটু ভেবে দেখ। কবিগুরুর কথায় তোর চোখে দেখেছিলাম আমার চৈত্র মাস। এই প্রখর রৌদ্র তাপে হোক আমার সর্বনাশ। এবার ভোটে জিতলো কে? সমীর সরকার আবার কে? 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 কত আশা করেছিলাম আমরা জিতবো, সারা বাংলা আনন্দ করবে, ডিজে বাজবে, কিন্তু হলো না, হলো না। জোর করে আমাদেরকে হারানো হলো। এই হার আমি মানি না, এই হার আমি মানছি না, মানি না। কিন্তু না মেনে তো উপায় নেই, জনগণের রায় তো মাথা পেতে নিতেই হবে। না, কখনো না। এই হার আমি মানি না, মানবো না। সুরেন্দ্র, হ্যাঁ দিদি। শোন, যা বলছি কান খুলে শুনে নে। বুঝেছিস? হ্যাঁ দিদি, তুমি কিচ্ছু চিন্তা করো না। এমন অশান্তি লাগাবো না যে লোকজন ভাববে ওদের পার্টির লোকেরাই ঝামেলাটা লাগিয়েছে। সারা বাংলা জুড়ে অশান্তি লাগিয়ে দেবো। দাদা,
নিয়ে এসছি। খুব ভালো, সেই জন্যই তো তোকে এত ভালোবাসি। ভাবি ভালো। হ্যাঁ দাদা। বসো বসো, হ্যাঁ বসো বসো বসো, দাঁড়িয়ে কেন, বসো বসো, সব জিনিসপত্রগুলো। তা কি জানো প্রবলেমটা? ওই যে তোমার সেদিন এসে বললাম বর। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার মিয়া খুব জ্বালাচ্ছে তাই তো? পুরো টাকা বাড়িতে দেয় না? হ্যাঁ না, চিন্তা করবেন না, ও এবার থেকে মাছের ভেড়ির যা টাকা হবে সেটা আমি আপনার হাতে তুলে দেবো, ঠিক আছে? আর তা হ্যাঁ, তুমি দাঁড়িয়ে থেকে কি করছো? যাবো যাও। হ্যাঁ আচ্ছা দাদা, আছি। হ্যাঁ হ্যাঁ, দরজাটা দিয়ে দিবি। হ্যাঁ বসুন বসুন, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। ইয়ে না মানে নামটাই তো জানালো না। বসুন বসুন, আপনি বসুন। নামটাই তো জানালো না আপনার, আপনার নামটা? আমার নাম নীতা মুখার্জি। নিতা, বাহ খুব ভালো নাম, মুখার্জি। ব্রাহ্মণ? হ্যাঁ। আমার আবার এই ব্রাহ্মণদের প্রতি একটু বেশি ভক্তি আছে আর কি, ব্রাহ্মণদের প্রতি। কোনো অসুবিধা নেই, আমি সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। ও পয়সা করি সব, যদি এক্সট্রা কিছু লাগে সেটাও আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ বলি, কোনো ব্যাপার না। বলছি শরীরটা যেন কেমন চুকি চুকি। বলছিলাম যে আপনি তো সব জানেন, মানে আমার কাছে এই পালা করে একজন একজন করে আসে। হ্যাঁ, তো আমি সবটা দেখে দেবো আপনার, আমারটা তো একটু দেখতে হবে। মানে? মানে কিছু না, আপনি শুনুন না, আমার কাছে সবাই আসে এরকম পালা করে আসে। আজকে তোমার পালা ওঠি। হ্যাঁ শুনুন না, শুনুন না, আমি কি বলছি, কোনো অসুবিধা মানে কিছুক্ষণের ব্যাপার। ছাড়ুন, ছাড়ুন আমাকে। সবার লাইফ আমি সেটেল করে দিয়েছি, একদম সবার লাইফ সেটেল করে দিয়েছি একবার করে। আপনি যে পালাও ব্যাপার, ছাড়ুন আমাকে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দাদা ছাড়ুন, বাঁচাও 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 বাঁচাও। কি গো, তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো কেন? সরকার পাল্টাচ্ছে, আমাদের সৃজন আবার নাটক, যাত্রা, থিয়েটার ওগুলো সব লেখা শুরু করতে পারবে, আবার সিনেমাও আরম্ভ করবে। বলো, এবার আমাদের সুদিন ফিরছে। বলো মা, ও মা, তাহলে তাহলে আমি আবার আগের মতো গান গাইতে পারবো? বলো। হ্যাঁ, আবার রাত 8টার পরে বেরিয়ে ফাংশন করতে পারবো, আবার সরকারি মঞ্চে গান গাইতে পারবো। দাঁড়া দাঁড়া, কালকে রাতে বাড়ি ফেরার সময় দেখলাম কতগুলো ছেলে ওই পার্টির অফিসগুলো ভাঙছে, আগুন লাগাচ্ছে, তছনছ করছে। বুঝতে পারছি না যারা আসছে তারা ঠিক না ভুল। মা, কাকু কোথায় গো? স্যার, স্যার আজকে আর খাবেন না? আজকে অনেক হয়ে গেছে, প্লিজ আজকে আর খেতে হবে না, ছাড়ুন তো। না না না, আজকে আজকে আর খেতে হবে না। মদের উল্টো কি জানিস? দম, মদ মদ দম। আমার গুরু ঋতিকর কি বলেছিল জানিস? যদি এই সিনেমা মিডিয়ার থেকে কোনো ভালো মিডিয়া পায়, সারা লাথি মেরে চলে যাবে বলেছিল। আর কিছুই পেলাম না, আমি পড়ে আছি। দে না মদ দে না। স্যার, স্যার আজকে তো আমাদের গর্বের দিন, বলুন। এই গত 15 বছরের কষ্টের দিন আজকে শেষ হয়েছে, আজকে তো আমাদের আনন্দ পাওয়ার কথা। আপনার আনন্দ হচ্ছে না স্যার?
To be or not to be, that is the fact. That is the fact. কি চেয়েছিলাম বলতো? একটু ভালো করে কাজ করতে চেয়েছিলাম। একটাই তো স্বপ্ন ছিল আমার, একটা ভালো করে ছবি বানাবো। একটা ছবি করলাম, চলতে দিল না, আটকে দিল। আমার বউ টাকা পয়সা গয়নাগাটি বেচে, বাড়ি বেচে সব দিয়েছে, হলো না, কিচ্ছু হলো না। এখন শুধু স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। জানিস জানিস, রোজ রাতে কত কত গল্প মাথায় আসে, মাথায় ভিড় করে গল্প। একটা তো ভালো কাজ করতে চাই, আরে না, একটা কাজের জন্য মাথা করে মরে যাচ্ছে, পাচ্ছি আর কিচ্ছু কিচ্ছু ভালো লাগছে না। আসুন স্যার, ওনাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। আপনি জানেন, আমি ওনাকে নিজের দাদার মতো দেখতাম, আর উনি আজ দুপুরে আমাকে জোর করে শ্লীলতাহানি করেছেন। এসব তুমি কি বলছো কি রিয়া? স্যার তো আজকে দুপুরবেলা আমার বাড়িতেই ছিলেন। শাক দিয়ে মাছ ঢাকা যায় না শিবানী। আরে বাস, এসব কি দেখছি? আপনিও? আপনার এই কীর্তিকতা তো জানতাম না আগে। আমি তো প্রথমে বিশ্বাসই করছিলাম না, তারপর তো নিজেই চলে এলাম দেখতে। এই অ্যারেস্টিং। খেলা এবার ঘুরে গেছে, সব মানুষ পাল্টে গেছে। মুখোশ খুলে দিন এবার, কথার ভেকার চলবে না। কাটমানি কোন সিন্ডিকেট থামবে আজ এই নোংরামি, সাধারণের পাশে দাঁড়িয়ে করব নতুন প্রতিকার। টার্গেট টার্গেট নতুন